কাশ্মীরের ছোট্ট পরী আসিফা বানু, আমাদের রবের কাছে বিশাল সব জান্নাত আছে, সেখানে কোনো খারাপ মানুষ নেই। আমাদের রব যেন সেই জান্নাতে তার নিকটেই তোমার জন্য একটি বাড়ি বানিয়ে দেন, লাল নীল হীরার বাড়ি। পড়ছিলাম দলিমুলিন উপহার রমাদানের বইটি যাকে উৎসর্গ করেছেন। সূচিটা যদি আমি পড়ি তাহলে একটু পড়ছি। নফসকে শিকলবদ্ধ করুন। রমাদানে আমাদের নফসকে কিভাবে শিকলবদ্ধ করব, গুনাহ থেকে বাঁচিয়ে, অনর্থক কাজ থেকে বাঁচিয়ে কিভাবে আমাদের নফসকে শুধু আমলে শিকলবদ্ধ করে রাখবো, আমলের মধ্যে রাখবো, সেটা এখানে বলা হয়েছে। আল্লাহর পথে যাত্রা শুধু আমার রব জানেন। সাওম কেবল আমারই জন্য। রমাদানের নারীরা, সুশীতল বাতাসের পরশে রোমাঞ্চিত হও। শুরু হোক প্রতিযোগিতা, তওবা এবং ইনাবা। তিনি তো ফিরেই দেবেন না। যে তীর কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। হাজার সৈন্যের চেয়েও মূল্যবান এক আঙ্গুল। হারিয়ে যাওয়া ইবাদতগুলো পুনরুজ্জীবিত করুন। কোরআনকে বন্ধু বানান। কোরআনের শক্তি এবং প্রভাব। এক দিরহাম দানে হাজার দিরহামের সওয়াব। সাওমের মিষ্টতা, ভুলে যাওয়া ইতিহাস, আন্দালুস বিজয়। রমাদানের শেষ 10 দিন, ইতিকাফ, আল্লাহর ঘরে আল্লাহর সাথে। লাইলাতুল কদর, রমাদান এবং আইন জালুতের যুদ্ধ। ইজ্জাহ, সম্মান কেবল ইসলামে। জিউবার সংযম, বিদায় রমাদান, শায়েখ পরিচিতি। তো এই দলিমুলিন উপহার রমাদানে বেসিক্যালি শায়েখ আহমদ মুসা জিবরিল হাফিজাউল্লাহ রমাদানকে কিভাবে আমরা প্রোডাক্টিভিটি বাড়াবো, রমাদানে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে আমরা যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কতটা যাইতে পারি, এবং রমাদানকে, পুরো রমাদানকে আমরা কিভাবে আমলের মধ্যে, আখলাকের মধ্যে এবং দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে আমরা বেঁচে থেকে কিভাবে আমলের মধ্যে আমরা নিমগ্ন থাকব, সেটাই তিনি এখানে বইটিতে ফুটিয়ে তুলেছেন। এবং আমরা হাজারো ব্যস্ততার দরুন দীর্ঘ 11 মাস যে আমরা ইবাদতগুলি করতে পারি না, যে আমলগুলি আমরা করতে পারি না, সেই আমলগুলি কিন্তু আমাদেরকে করার জন্য একটা উত্তম সময় হচ্ছে রমাদান। দেখুন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এনভায়রনমেন্ট, প্রত্যেকটা আবহাওয়া কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট আমাদেরকে একটি সবক দান করে। আপনি দেখুন, আমরা যদি রাস্তাঘাটে থাকি তখনই আমাদের মনের অবস্থা এবং চিন্তা চেতনা, ভাব, গাম্ভীর্য অন্য ধরনের থাকে। আমরা সেই বডিটাই যদি মসজিদে নিয়ে যাই, তখন কিন্তু মসজিদে আমাদের একটা আলাদা একটা পবিত্র ফিল হয়। আর সেটা যদি রমাদানে হয়, রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলিকে দ্বিগুণের চেয়েও শত গুণ বৃদ্ধি করে দেন। আমাদের প্রতিটা আমলের সওয়াব এবং আমাদের প্রত্যেকটা কাজের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রমাদানের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রমাদানকে আসলে পুরো 11 মাসে আমরা যে আমলগুলি করতে না পারি, সেই আমলগুলি কিভাবে আমরা রমাদানের মধ্যে সম্পাদনা করব, হ্যাঁ, সেই সবকটাই কিন্তু দলিমুলিন উপহার রমাদানে শেখ আহমদ মুসা জিবরিল তিনি বর্ণনা করেছেন। আমরা এই বইটা যদি আমরা পড়ি এবং এটার যে মাহাত্ম্য, মর্যাদা যদি আমরা এভাবে হৃদয়ে লালন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রমাদানকে কাটানোর জন্য বলেছেন, সেটা কিন্তু আমরা কাটাতে পারবো। এবং রমাদানের যে মাহাত্ম্য, রমাদানের যে আবেদন, রমাদানের যে ইবাদতের যে একটা ফিলিংস, ইবাদতের যে একটা স্বাদ, সেটা কিন্তু আমাদের অর্জন হবে। দেখুন, রমাদানের শেষ রাতে, রমাদানের তাহাজ্জুদের সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি প্রেমালাপ কিংবা আপনার আবেদন, পৃথিবীর সমস্ত দরজা যেখানে বন্ধ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরজা কিন্তু সব সময় খোলা থাকে। আপনার দুঃখ বেদনার কথা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন। পৃথিবীতে আর কোনো দরজা নেই। আপনার সুখে, আপনার দুঃখে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনার কাছে থাকেন, অনেক কাছে। এবং আপনার নিবেদন, আপনার আলোচনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পূর্ণ করেন, শুনেন। সুতরাং আমি বলবো, এই বইটা, রমাদানের যতগুলি বই আছে তার মধ্যে সবচেয়ে সেরা যদি আমি বলি তাহলে ভুল হবে না আশা করছি। এই বইটা আমি A to Z পড়েছি, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি, এবং প্রতিদিন কিছু অংশ করে প্রায় 1 থেকে 1.5 মাসে আমি এই বইটা শেষ করেছি।
আলহামদুলিল্লাহ আমার কাছে প্রতিটা ছত্র ছত্রে আমার মনে হয়েছে যে রমাদানের মাহাত্ম্য আমার ভিতরে হৃদয়ে গেঁথে গেছে। আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে বইটা আপনারা পড়বেন এবং এই বইয়ের যে আবেদন সেটা আপনারা গ্রহণ করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে যেভাবে কাটাতে বলেছেন, রমাদানের মাহাত্ম্য আমাদের জীবনে যাতে করে প্রভাব ফেলে, সেজন্য আমি বলবো এই বইটা আপনারা পড়বেন। এই বইটা আবারও বলছি, এই বইটা লিখেছেন শেখ আহমদ মুসা জিবরিল, আর এটা সিরাহ পাবলিকেশন থেকে এটা প্রকাশিত হয়েছে। আমরা সবাইকে বলবো, অন্তত সবাইকে বলবো যে আপনারা সবাই এই বইটি পড়বেন এবং কিনে যত্নের সাথে পড়বেন এবং মানুষ যারা আপনার ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে পড়তে উদ্বুদ্ধ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।